বৃষ্টির দিনে বা ঠান্ডা ঠান্ডা দিনে ঝাল ঝাল খাবার খেতে কার না ভালো লাগে। তো আজকে নিয়ে আসলাম মরিচ খোলা। তো এটা অনেকেই করছে, দেখেন রাতের বেলা বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টির একটু ভিডিও। তো এটা হচ্ছে তুলে নিছি। তো এখানে মরিচ খোলা দিলাম, সেটা হচ্ছে সবাই রান্না করে, আমি করি নাই, ফার্স্ট টাইম আজকে করলাম। তো নর্মালি মাছ পাতায় ভেজে খাইছি আমি, আমার শাশুড়ি করে খাওয়াইছে। তো এখানে 3-4 পদের মাছ নিয়েছি, কই মাছ ছিল, পোয়া মাছ ছিল, রুই মাছ, আর হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে নলা মাছের বেশ কয়েকটা পটকা, ওগুলি দেখা যাচ্ছে। তো মাছগুলো নিয়ে নিছি, আর কাঁচামরিচ কুচি করে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি, একটা আলু আর রসুন ওইটা হামানদিস্তায় থেতো করে নেব। তো এইখানে এই যে মাছগুলো ছোট ছোট পিস করে কাইটা তো এখানে নিয়ে নিছি। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পেজ থেকে সবাইকে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমি মরিচ খোলা দেবো, যে এই রান্নাটা আমি অনেকের ইসেই দেখেছি, তো আমার কখনো করে খাওয়া হয় নাই। তো এমনিতে এই প্রসেসে আমি মাছ ভেজে, পাতায় মাছ ভাজা খাইছি, খুলনার বিখ্যাত খাবার, খুলনা বাগেরহাট এলাকার। তো এইটাও অনেকটা ওই রকমই। তো ওইখানে যেমন একটা যে কোনো মাছ দিয়ে করে, আর এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির মাছ দিয়ে করা হয়, ছোট মাছ হলে আরও ভালো হয়। তো এখানে আমি যা যা এগুলো সব নিয়ে নিছি, আর রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প কিছু করে থেতো করে নিছি। তো এটা বাটা দিলেও আপনারা পারেন, তবে রসুনটা কখনো স্কিপ করবেন না, হয় বাটা না হয় থেতো করা বা কুচি করা দিয়ে দেবেন। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর জিরার গুঁড়া, তেল, লবণ, নর্মাল যে রান্না বাড়িতে যা যা লাগে, তো এগুলো সব দিয়ে দিছি। তো আমি আলুটা, অনেকেই দেখেছি আলু অ্যাড করে না, কিন্তু আমি আলুটা দিলাম। তো ভাবলাম যে একটু দিয়ে দেখি, একটু নতুনত্ব করার চেষ্টা করি। তো যদিও ফার্স্ট টাইম, মানে অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার ফার্স্ট টাইম, কিন্তু এইভাবে আমি পাতায় মাছ ভেজে খাইছি, কলা পাতায়। তো এখানে হচ্ছে এই যে পরিমাণ মতো লবণ টবণ দিয়ে এটাকে ভালো করে, তারপর হচ্ছে তো একে একে সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো হাতে বা বাংলা হাতে খুব সুন্দর করে মাখতে হবে। এই মাখাটাই হচ্ছে মানে আপনার রান্নার টেস্টের মানে এইটা গুণাগুণটা ডিপেন্ড করে। তো এই তো সব জিনিসপত্র দিয়ে ভালো করে একদম মেখে নিলাম। তো অবশ্যই একটু সাবধানে করবেন এইটা, কারণ হচ্ছে কাটা ফোটার একটা সম্ভাবনা থাকে। মাছগুলো যেহেতু ছোট ছোট করা হয়েছে, নিশ্চয়ই ওখান থেকে অবাঞ্ছিত কিছু কাটা আছে। তো এখানে আমি তাওয়াটা, আমার এখানে ভুল হয়েছে একটাই, সেটা হচ্ছে আমি ননস্টিকের প্যানটা না নিয়ে নর্মাল যে রুটির তাওয়া এটাতে নিলাম। তো এই তাওয়াটাতে নেওয়াতে তো আমার একটু সমস্যা হয়েছে, সমস্যাটা দেখবেন। তো এখানে ছেলের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে পাশের চুলায়, ওর খিচুড়িটা করে নিলাম। আর এই তো তাওয়াটার মধ্যে আমি সবগুলা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে একদম সুন্দর করে বিছিয়ে দেব, সুন্দর করে। তো এরকম রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানেই তো আপনারা কে কে মরিচ খোলা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো মরিচগুলা দিয়ে দিছি। এখানে নাগা মরিচ চাইলে কেউ যদি নাগা মরিচ দিতে চান তারা দিতে পারেন। তো আমাদের যেহেতু একদম বড় থেকে ছোট সবাই খাবে, তো যার কারণে এর মানে সব কিছু ব্যালেন্স করে দেওয়া হয়েছে। তো এখানেই তো সামান্য একটু জল বলটা ধুয়ে দিয়ে দিছি। এটা না দিলেও হয়, কারণ মাছ থেকে যথেষ্ট পরিমাণে দেখেন সাইড থেকে অনেকটা জল, আর যা স্মেল, মারাত্মক একটা স্মেল আসছে, এত সুন্দর মনে হচ্ছে যে তখনই খেয়ে ফেলি, এরকম একটা ছিল। তো এরপর একটা সাইড আমার মোটামুটি হয়ে গেছে, তারপর এটাকে ঢাকা দিয়ে দেব আবার। এই তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে উল্টাবো। এই উল্টাতে গিয়ে আমার যত প্রবলেম হয়েছে, কারণ ওই যে বললাম ননস্টিকের ফ্রাই প্যানে দিলে আমার হয়তো প্রবলেমটা হইতো না, তারপরেও মানে একটু লেগে ধরছিল, একটু কষ্ট করে এই জিনিসটা করছি। তো এটা করতে গিয়ে ভিডিওটাও মানে আমার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম করছি, ভালোই হয়েছে, খারাপ না। তো এই যে আমার দেখেন তাওয়াটার অবস্থা। পরে আর ননস্টিকের ফ্রাই প্যানটা আর বার করলাম না, যে যা হওয়ার হয়েছে এইভাবেই করি। তো আসলে 4-5 পদের মাছ, এটার মধ্যে এর ফ্লেভারটা এর জন্যই এটাকে ওই মরিচ খোলা বলে। এটাকে অবশ্যই ফয়েল পেপারে বা কলা পাতায়, যারা বাসা বাড়িতে থাকেন তাদের হয়তো অনেক সময় এগুলো হাতের কাছে থাকে না, তো এইভাবে করে খেতে পারেন আপনারা ননস্টিকের ফ্রাই প্যানে যদি করে খান, খারাপ না, ভালোই।
তো এখানে হচ্ছে পৃথুলা নিয়ে নিছে, আর ঐন্দ্রিলা বলে আমাকে তো আর তোলে না, আমার ভিডিও তো আর করে না। তো এই তো ঐন্দ্রিলাকেও তুলে নিলাম, ও খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো পৃথুলা আসলে কি ও যে জিনিসটা অপছন্দ করে ওর দেখা যায় থালাতে ওই জিনিসটা পড়ে, বুঝতেই পারছেন একটা চুল পড়ছে, ও খাইতে অপছন্দ করে, এর জন্য চুল পড়ে গেছে। অসুবিধা নাই, আজকে ভিডিও পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।